राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, আজ আমরা বৃন্দাবনের পঞ্চক্রোশ পরিক্রমা করব। বৃন্দাবন পরিক্রমা। এখন ঠিক রয়েছি বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরের সামনে। এই স্থানে রয়েছে রাধা শ্যাম সুন্দর কৃষ্ণ বলরাম। এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করব ভগবানের প্রার্থনা করে, এবং এই স্থানে এসে পরিক্রমা সমাপ্ত করব। প্রিয় ভক্ত, যে যেখানেই রয়েছেন না কেন, ওই স্থানে বসে মনসে আমার সঙ্গে বৃন্দাবনের পঞ্চক্রোশ পরিক্রমা করুন। মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন আর আমার সঙ্গে পরিক্রমা করুন। শাস্ত্রে বর্ণিত রয়েছে, মনসেও যদি আমরা ভক্তি করি তার একই ফল প্রাপ্ত হওয়া যায়। তাই মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন আর আমার সঙ্গে মনসে পঞ্চক্রোশ পরিক্রমা করুন বৃন্দাবনের। এখন আমরা মন থেকে রাধা শ্যাম সুন্দর কৃষ্ণ বলরামের কাছে প্রার্থনা করব, হে কৃষ্ণ বলরাম, রাধা শ্যাম সুন্দর, আমরা এই পঞ্চক্রোশ পরিক্রমা করে যেন সফলতা প্রাপ্ত হই। হে গোবিন্দ, তোমার সন্তুষ্ট বিধানের জন্য আমরা এই পরিক্রমা এবং লীলাকথা শ্রবণ করব। তাই এই পরিক্রমার সম্পূর্ণ ফল তুমি প্রদান করো আমাদের। প্রিয় ভক্ত, এখন আমরা এই স্থান থেকে পরিক্রমা শুরু করেছি। এভাবে বৃন্দাবন ধামের পরিক্রমা করতে করতে আমরা লীলাকথা শ্রবণ করব। ভগবানের কথামৃত আমাদের পরম আনন্দ দান করতে পারে। ভগবানের প্রতি প্রেম আমাদের কিভাবে হয় না, ভগবানের কথামৃত শ্রবণ করার মাধ্যমে। ভগবানের কথা মন দিয়ে শ্রবণ করুন, তাহলে কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়। প্রিয় ভক্ত, যে পরিক্রমা আমরা শুরু করেছি বৃন্দাবনের পঞ্চক্রোশ অতি গুরুত্বপূর্ণ। এই পঞ্চক্রোশ হলো রাধারানীর হৃদয় সমতুল্য, রাধারানীর অতি প্রিয় বৃন্দাবনের এই পঞ্চক্রোশ। কেননা এই পঞ্চক্রোশের মধ্যে রয়েছে নিধিবন, এই পঞ্চক্রোশের মধ্যে রয়েছে সেবাকুঞ্জ এবং বিভিন্ন গোস্বামীদের অনেক দুর্লভ মন্দির, মদন মোহন, রাধা শ্যাম সুন্দর এবং রাধা রমন, এমন সপ্তম দেবালয় রয়েছে। প্রতিটি স্থান স্বয়ং ভগবান বিরাজমান। তাই রাধারানীর খুব প্রিয় বৃন্দাবনের এই পঞ্চক্রোশ। তাই তো ভক্তরা সকলে বৃন্দাবনের পঞ্চক্রোশ পরিক্রমা করে আর তাদের জীবনকে ধন্য করে। তো অতি গুরুত্বপূর্ণ বৃন্দাবনের এই পঞ্চক্রোশ পরিক্রমা আমরা হৃদয় থেকে করব। যে যেখানেই রয়েছেন না কেন, সকলের কাছে অনুরোধ, মন দিয়ে কথাগুলি শ্রবণ করুন। শ্রবণ করলেই ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি হয়। তো এই জগতে আমরা কেন এত কষ্ট দুঃখ পাই? কবে আমরা এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাব? আর আমাদের হৃদয়ের কামনা বাসনা কবে সমাপ্ত হবে? তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, মামুই বংশ জীবলোক জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি কর্ষতি। ভগবান কৃষ্ণ বলেছেন, এই সকল জীবাত্মা অর্থাৎ আমরা সকলেই ভগবানের অংশ, ভগবানের নিত্য অংশ, তটস্থ শক্তি। তো আমরা ভগবানের অংশ হয়েও কেন কষ্ট দুঃখ পাচ্ছি? কেন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি না, যেখানে শুধু আনন্দ আর আনন্দ রয়েছে, যেখানে দুঃখ কষ্ট নেই? কেন আমরা কষ্ট পাই? তো ভগবান এই শ্লোকে বলেছে, মন ও ষষ্ঠানি ইন্দ্রিয়ানি কর্ষতি। এই মন আর ইন্দ্রিয়ের দ্বারা আমরা কষ্ট দুঃখ পাই। কিভাবে পাই? এই সংসারে আমরা অনেক দুঃখ কষ্ট পাই। তাই অনেকেই এরকম বলে থাকে যে মরে গেলেই কষ্ট দুঃখ সমাপ্ত হবে, কিংবা কেউ সুইসাইডও করে ফেলে, কেউ আত্মহত্যাও করে। সে ভাবে আত্মহত্যা করলে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাব, কিন্তু না, আত্মহত্যা করলে দুঃখ কষ্ট আরো বেড়ে যায়। কেননা তখন ভূতের শরীর প্রাপ্ত হয়ে সেই কষ্ট দুঃখ পায়। এই শরীরের মাধ্যমে আহার করা যায়, ভজন করা যায়, কৃষ্ণকে প্রাপ্ত করা যায়, কিন্তু এই শরীর আমরা লাভ করে আমরা জানি না কিভাবে এর সার্থকতা। তাই অনেকেই প্রাণ ত্যাগ করে, কিংবা অনেকেই হতাশগ্রস্ত রয়েছে। এই দেহ ত্যাগের মাধ্যমে কখনো কষ্ট থেকে মুক্ত হওয়া যায় না, আরো কষ্ট বেড়ে যায়, আরো লাখো গুণ কষ্ট বেড়ে যায়। তো এই শরীরের মধ্যে মন, বুদ্ধি, অহংকার রয়েছে, এই তিনটা বস্তু। এই মন, বুদ্ধি, অহংকার আমাদের এই সংসারে বন্ধনে আবদ্ধ করে রাখে। কিভাবে না, মন বলে আরো বেশি করে ইন্দ্রিয় তৃপ্তি করো। ইন্দ্রিয় তৃপ্তি এই সংসারে কাউকে শিখাতে হয়। একটা বাচ্চা যখন বড় হয়, 14-15 বছর বয়স হয়ে যায়, তখন তাকে ভগবানের ভক্তি জোর করেও শেখানো যায় না। কিন্তু এই সংসারের যে ইন্দ্রিয় তৃপ্তি রয়েছে, যা কিছু ভোগ অভিলাষ, তা আপনাতেই শিখে যায়, কাউকে শিখাতে হয় না। কেন না, কোটি কোটি জন্ম এর আগে এই সকল ভোগ করে এসেছে, এই সংসারকে মন, বুদ্ধি, অহংকারের মাধ্যমে ভোগ করে এসেছে। তাই তাকে ভোগের বস্তুকে শিখাতে হয় না, কিন্তু পরম বস্তু ভগবানের ভক্তি সেটা শিখাতে হয়।
কেননা ভক্তি তো আমরা করিনি। ভক্তি করলে তো আমাদের মুক্তি হয়ে যেত, ভগবানের কাছে চলে যেতাম। কিন্তু আমরা যে অমূল্য রতন ভক্তি না করে অনিত্য বস্তু ভোগ করার চেষ্টা করি, যে ভোগের মাধ্যমে কখনো সুখ প্রাপ্ত হতে পারে না, কষ্ট আর দুঃখই পেতে হয়। তো কিভাবে এই মন বুদ্ধি অহংকার, শরীর অন্ত হলেও সে মারে না, শরীর অন্ত হলেও তার অন্ত হয় না। কেউ ভাবতে পারে এই শরীর সমাপ্ত হলেই এই মন বুদ্ধি অহংকারের যে কামনা বাসনা রয়েছে, কষ্ট দুঃখ রয়েছে, সবকিছু সমাপ্ত হয়ে যায়। কিন্তু না, এটা হয় না। ভগবান নিজে গীতাতে বলেছেন না, যেমন ফুলের সুগন্ধ হাওয়া অন্যত্র নিয়ে যায়, যদিও গাছের সঙ্গে ফুলটি থাকে বিদ্যমান, কিন্তু হাওয়া এসে ওর সুগন্ধকে অন্যত্র নিয়ে যায়। ওই গাছ বুঝতেও পারে না, কিংবা গাছের মালিক ঠিক দেখতে পায় ফুলটি তেমনই রয়েছে, কিন্তু ফুলের মধ্যে যে সুগন্ধ তা অন্যত্র চলে গিয়েছে। মানুষ যখন প্রাণ ত্যাগ করে, মানুষের শরীরটি এখানে থাকে, কিন্তু তার সঙ্গে তার ভিতরে যে মন বুদ্ধি অহংকার রয়েছে, যার মাধ্যমে এই সংসারকে ভোগ করার চেষ্টা করে, আরো বেশি করে ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে, সেটা এক শরীর থেকে অন্য শরীর প্রাপ্ত হয়। তো এই শরীরের যে কামনা বাসনা, যে ভাব নিয়ে আমরা প্রাণ ত্যাগ করব, ওই ভাবই প্রাপ্ত হব। যে গুণ নিয়ে দেহ ত্যাগ করব, ওই গুণের প্রাপ্ত হব। যদি রজগুণে মৃত্যুবরণ হয়, তাহলে এই দুঃখময় সংসারে আবার ফিরে আসতে হয়। যদি তমগুণ নিয়ে মৃত্যুবরণ হয়, তাহলে পশু জুনি কিংবা নরকে যেতে হয়। যদি সত্যগুণে মৃত্যুবরণ হয়, তাহলে স্বর্গ আদি উচ্চ লোক প্রাপ্ত হয়। যদি শুদ্ধ সাত্ত্বিক গুণে কেউ প্রাণ ত্যাগ করে, তাহলে ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়। এভাবে গুণ অনুযায়ী সবকিছু হয়। তো আমাদের এই মন বুদ্ধি অহংকার সবসময় চায় এই সংসারকে ভোগ করার জন্য। তো সেই ভাব নিয়ে যখন আমরা প্রাণ ত্যাগ করি, তখন আমাদের সেই মন বুদ্ধি অহংকার আবার অন্য একটি শরীরে প্রবেশ করে, সেখানে গিয়ে আবার সেই অতৃপ্তকর ইচ্ছাকে পূর্ণ করে। তো কারো মনে প্রশ্ন হতে পারে, এই যে কামনা বাসনা কিংবা লাস্ট এই কাম থেকে কবে মুক্ত হওয়া যায়? যখন বৃদ্ধ হয়ে যায় শরীর, তখন তো কোনো চেতনা থাকে না, শক্তি থাকে না, তখন কি আমাদের মন থেকে কাম চলে যায়? তো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী মানুষ বৃদ্ধ হতে পারে, কিন্তু মানুষের হৃদয়ের যে কামনা বাসনা কখনো যায় না। সে এই কামনা বাসনা নিয়েই দেহত্যাগ করে, তারপরে অন্য একটি দেহ ধারণ করে, আবার সেই শরীরে প্রাপ্ত হওয়ার পরে আবার সেই তার অতৃপ্তকর কামনা বাসনাকে পূর্ণ করে। তো কিভাবে এই মন বুদ্ধি অহংকার তো জড় বস্তু, মন বুদ্ধি অহংকার এই তিনটি বস্তু জড়, এর ভিতরে রয়েছে আত্মা। আত্মা হলো চিন্ময়। সেই আত্মাকে কি করে ভগবানের ধাম নিয়ে যাওয়া যায়? তো সেই কারণেই আমাদের এই মন বুদ্ধি অহংকারকে দমন করা, না শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভগবানের ভক্তি করা। ভগবানের ভক্তির মাধ্যমে আমাদের যে অতৃপ্তকর যে কাম, চির অতৃপ্তিকর যে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, আমরা জনমে জনমে এই মন বুদ্ধি অহংকারের দাসত্ব করে যাচ্ছি। এই কোটি জন্ম থেকে মন বুদ্ধি অহংকারকে যা চাচ্ছে মন, যে বস্তু বিষয়ের বস্তু খেতে চায়, অন্য প্রাণীকে হত্যা করে সে খাচ্ছে, অন্য প্রাণীকে হত্যা করে। দেখা যায় আমি অন্য একটি প্রাণীকে হত্যা করে খেয়েছি, কোনো একটি পশু পাখিকে, ওর যে পরিবার রয়েছে, ওর পরিবার কষ্ট হয় না? অবশ্যই হয়। ওই জীবজন্তু যে রয়েছে, যাকে আমরা হত্যা করে খাই, সেই পাপ কি আমাদের লাগে না? অবশ্যই লাগে। যখন আমাদের নিজেদের সন্তানের কিছু হয়ে যায়, পরিবারের কিছু হয়ে যায়, তখন আমরা কান্নাকাটি করি, কষ্ট পাই। আসলে এই যে আমরা কষ্ট পাচ্ছি, নিজের পরিবারের কারো কিছু হয়ে যায়, কেন হয়? নিজেদের পাপের কারণে, নিজেদের অপরাধের কারণে। যদি আমরা অপরাধ না করি, তাহলে কষ্টই পাবো না। কারো সন্তানের কিছু হয়ে যায়, কি জন্য? ওই যে অপরাধ। তো সেজন্যই অন্য প্রাণীকে হত্যা করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্য একটি প্রাণীকে আমি কষ্ট দিই। এ কি অপরাধ নয়? অবশ্যই অপরাধ। এই অপরাধের ফল কি আমাকে ভোগ করতে হবে না? হবে। কিভাবে হবে? না, পদে পদে কষ্ট দুঃখ পাবো আমরা, এই জীবনেও পাবো, এই জীবনের শেষেও পাবো নরকে গিয়ে। তাই তো প্রিয় ভক্ত, এই পাপময় জীবনকে পরিত্যাগ করার মাধ্যমেই এই মন ও ইন্দ্রিয়ানি কর্ষতি, এই যে আমরা সংঘর্ষ করে যাচ্ছি, কষ্ট দুঃখ পাচ্ছি, এর থেকে মুক্ত হতে পারি। কিভাবে? না কামনা বাসনাকে অন্যত্র লাগানো। কাম কখনো হৃদয় থেকে নষ্ট হয় না, সেই কামকে পরিবর্তন করতে হয়। কামনা বাসনা কখনো আমাদের হৃদয় থেকে যায় না, তো সেই কামনা বাসনাকে ভগবানের সেবায় লাগাতে হয়। সর্বগোস্বামীরা বৃন্দাবনে এসে অনন্য ভক্তি করে ভগবানকে প্রাপ্ত হয়েছিল। তারা শিক্ষা দিয়েছিল কিভাবে বিষয় থেকে মুক্ত হওয়া যায়। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ছিলেন মন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন। তখনকার সম্রাট ছিলেন যে মুসলিম সম্রাট হোসেন শাহ,
তার প্রধানমন্ত্রী ছিলেন, কত দাস দাসী ছিল তার, সেই সব পরিত্যাগ করেছে কৃষ্ণকে লাভ করার জন্য। তো রূপ সনাতন গোস্বামী তারা দেখিয়েছে কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য অনেক উচ্চ পদ, অনেক সম্পত্তি সব পরিত্যাগ করতে হয়, তারপরেই বৃন্দাবনে এসে কৃষ্ণকে পাওয়া যায়। রঘুনাথ দাস গোস্বামী রাজার পুত্র, ইন্দ্র সমান তার পিতার ঐশ্বর্য ছিল, স্বর্গের অপ্সরার মতন তার স্ত্রী ছিল, সবকিছু পরিত্যাগ করেছে বলেই বৃন্দাবনে ভজন করেছেন। যখন বৃন্দাবনের রাধাকুণ্ডের তটে রাধারানী স্বয়ং এর ছায়া প্রদান করেছে। বৃন্দাবনে গরমের দিনে প্রচন্ড গরম, সেই গরমের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী ভগবানের নাম কীর্তন করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র জপ করছে। সেই সময় স্বয়ং রাধারানী তার পিছে থেকে এসে ছায়া প্রদান করেছে। রাধারানী নিজের আঁচল দিয়ে রঘুনাথের উপরে ছায়া প্রদান করেছে। যদি সে রাজ ঐশ্বর্য পরিত্যাগ না করত তাহলে কি ভগবানকে পেত না। তাই ভগবানকে পাওয়ার জন্য ত্যাগ স্বীকার করা, সর্বপ্রথমে ইন্দ্রিয় তৃপ্তি করার বাসনা, যা কিছু জিহ্বার মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তি, শরীরের মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তি, এইসব পরিত্যাগ করা। যদি আমরা পরিত্যাগ না করি তাহলে ওই গুণ অনুযায়ী আমরা প্রাণ ত্যাগ করব, সেই গুণে আমরা সেই প্রাপ্ত হব। যে সকল ব্যক্তিরা অনেক ধন সম্পত্তি এক স্থানে ধন সম্পত্তির প্রতি অনেক আসক্তি, তাদের মৃত্যুর পরে সর্পর শরীর প্রাপ্ত হয়। এরকম বিভিন্ন কিছু বর্ণিত রয়েছে গ্রন্থে, কোন কোন আসক্তি নিয়ে কিভাবে প্রাণ ত্যাগ করলে কোন শরীর প্রাপ্ত হয়। তাই তো এই যে ভগবানের অংশ হয়ে আমাদের ভগবানকে ভালোবাসা উচিত। ভগবান নিজে বলেছেন আমার অংশ, কিন্তু তারা কি করে না, মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি কর্ষতি, মন ও ইন্দ্রিয়ের মাধ্যমে প্রতিনিয়ত সংঘর্ষ করে চলছে। কেন না, কৃষ্ণ ভুলি যে জীব ভগবানসা করে, নিকটস্থ মায়াতারে জাপটিয়ে ধরে। কৃষ্ণকে ভুলে যেহেতু আমরা এই সংসারকে ভোগ করতে চাই, তাই মায়া আমাদের এই সংসারে বেঁধে রাখে, কষ্ট দুঃখ দেয়। তাই ভগবান নিজেও বলেছেন যে এই সংসার কি না, দুঃখালয় শাশ্বতম, এখানে দুঃখ আর কষ্ট পাওয়া যায় প্রতিনিয়ত। এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র গোবিন্দের চরণে শরণ গ্রহণ করা, গোবিন্দকে ভালোবাসা। কিভাবে গোবিন্দকে ভালোবাসা যায়? কলিযুগে খুব সহজে ভগবানকে প্রাপ্ত, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন, সমস্ত রকমের অপরাধ কার্য বন্ধ করে কৃষ্ণ নাম জপ করুন। মিথ্যা কথা বলা, অন্যের সম্পত্তি হরণ করা, অন্যকে কষ্ট দেওয়া, এই সব কিছু থেকে বিরত থেকে কৃষ্ণ নাম জপ করলেই আর নামে রুচি হয়। আর নির অপরাধে নাম লইলে হয় প্রেমের উদয়, অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম জপ করলে প্রেমের উদয় হয় হৃদয়ে। তাই আমরা এই পঞ্চক্রোশ পরিক্রমার মাধ্যমে ঘরে বসেও রাধারানীর বিশেষ কৃপা লাভ করতে পারি। তাই মনসে আপনারা সকলে এই পরিক্রমা করুন। প্রিয় ভক্ত, এই বৃন্দাবন ধাম দর্শন করা কোনো সাধারণ কিছু নয়। বৃন্দাবন ধাম হলো চিন্ময় চিন্তামণি, ভগবানের নিত্য ধাম। ভগবান স্বয়ং যখন এই সংসারে লীলা করে এই ধামকে তার সঙ্গে করে নিয়ে আসে। তাই এই ধামকে দর্শন করা মানে স্বয়ং রাধাকৃষ্ণকে দর্শন করা, ভগবানের কথামৃত শ্রবণ করা মানে স্বয়ং ভগবানের সঙ্গ লাভ করা। ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন যে সব সময় আমার কথা চিন্তা করো, এক মুহূর্ত আমাকে ভুলে যেও না। তাই আমরা যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় কৃষ্ণের কথা স্মরণ করুন। মনমনা ভাব মদভক্ত মজ্জাজি মাম নমস্কার, তোমার মনটাকে আমার চিন্তায় লাগাও, আমাকে নমস্কার করো, আমার পূজা করো। এভাবে সবসময় আমরা কৃষ্ণের চিন্তার মাধ্যমেই আমরা চিন্ময়ত্ব লাভ করতে পারি। ভগবান হলো চিন্ময় চিন্তামণি, অনাদি আদি গোবিন্দ, সেই আদি পুরুষ গোবিন্দ। কৃষ্ণকে লাভ করার জন্য সবসময় কৃষ্ণের চিন্তা করা। তাই তো কৃষ্ণ বলেছেন যে আমার ভক্ত যখন একসঙ্গে হয় তখন এই সংসারের বাকি কোনো কথা বলে না, সে আমার কথা বলে আনন্দ লাভ করে। মচ্চিতা মদগত প্রাণায়া বোধায়ন্ত পরস্পরম কথায়ন্ত চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবানের ভক্ত যখন একসঙ্গে হয় তখন আমার কথামৃত শ্রবণ করে ভক্তরা একসঙ্গে বসে। তার মাধ্যমে কি হয় না, তুষ্যন্তি চ রমন্তি চ, ভক্তরা আমার কথা স্মরণ করে আমার কথা বলে তারা তুষ্টি লাভ করে, তারা রমণ করে, আনন্দ পায় আমার কথামৃত শ্রবণ করে। তাই তো প্রিয় ভক্ত, ভগবানের কথা আপনারা শ্রবণ করে আনন্দ লাভ করবেন। ভগবান পরম দয়ালু, ভগবান এত দয়ালু ভক্তের রথের সারথি হয়ে যায়। ভগবান এত দয়ালু ভক্তের দূত হয়ে যায়। পঞ্চ পাণ্ডবের সেবা করেছে ভগবান, সে অনাদির আদি গোবিন্দ। সেই গোবিন্দকে অর্জুন নিজের সখা বলে জানতো, সখা রূপে তাকে
ভালোবেসে। যখন কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছে তখন অর্জুন বলে, হে দেব, এতদিন আমি অপরাধ করেছি, তোমাকে সখা বলে, মিত্র বলে, তুমি তো স্বয়ং ভগবান। কিন্তু কেন পঞ্চপাণ্ডবের সঙ্গে ভগবানের এত অন্তরঙ্গ সম্পর্ক? কারণ পঞ্চপাণ্ডব ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত। তাই ভগবান ভক্তের দাসত্ব করতে কখনো দ্বিধাবোধ করে না। ভগবান এত দয়ালু। ভগবান নিজের নামকে চোর নামে কলঙ্কিত হয় ভক্তের জন্য। সেই কলঙ্ক ভগবানের কাছে কলঙ্ক নয়, সেটা ভগবানের কাছে মুক্তা রত্ন। ভগবানের অনন্য ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান ক্ষীর চুরি করেছিল সেই 800 বছর আগে। আর সেই থেকে ভগবানের নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। আর ক্ষীরচোরা গোপীনাথ বলে ভগবানকে ডাকে ভক্তরা, আর ভগবান তাতেই প্রসন্ন। কারো ভালো লাগে যদি কাউকে কেউ চোর বলে? ভগবানের ভালো লাগে। কেন না, ভগবান পরম দয়ালু, ভগবান সব থেকে উদার, সব থেকে দয়ালু, সব থেকে শ্রেষ্ঠ। তাই ভগবান ভক্তকে কি পুরস্কার দান করে? অনেক জন্মার্জিত পাপোশ চৌরম চৌরা গগনম পুরুষানমামি। অনেক জন্মের অর্জিত আমাদের যে পাপ, সেই পাপ ভগবান হরণ করে। কখন না, যখন আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি, তখন ভগবান আমাদের অনেক জন্মের অর্জিত পাপকে হরণ করে নিয়ে যায়। কিভাবে ভগবান ভক্তের পাপকে হরণ করে? না, শুধুমাত্র ভগবানের নাম জপ করার মাধ্যমে। নাম হলো ভগবান থেকে অভিন্ন। ভগবানের সঙ্গে আর ভগবানের নামের সঙ্গে কোনো পার্থক্য নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র হলো ভগবান থেকে অভিন্ন। এই মন্ত্র জপ করলে ভগবান আমাদের অনেক জন্মের অর্জিত পাপকে হরণ করে নিয়ে যায়, আমরা নিষ্পাপ হয়ে যাব। তাই এই পরম দয়ালু ভক্তকে এত ভালোবাসে, সেই ভগবানকে কি আমাদের ভালোবাসা উচিত নয়? সেই ভগবানকে ভালোবাসলে আমরা কি প্রাপ্ত হতে পারি? সবকিছু প্রাপ্ত হতে পারি। তাই ভক্তি করার সময় সবসময় আমাদের এই ভাবনা থাকা উচিত যে আমি যেন নাম জপের সময় এই সংসারের কোনো বস্তু কামনা না করি, তাহলে তাই প্রাপ্ত হয়ে যাব। কেননা নাম হলো চিন্তামণি। চিন্তামণি নাম জপ করে এই সংসারের বস্তুকে কখনো কামনা করতে নেই। ধ্রুব মহারাজ যখন ভগবান প্রকট হয়েছে তখন তার পশ্চাতাপ হয়েছিল, কেন আমি এই রাজ্য লাভের অভিলাষ করেছিলাম। কেননা ভক্ত যখন ভক্তি করে নির্মল হয়ে যায়, তখন এই সংসারের প্রতি তার আর কোনো অভিলাষ থাকে না। তাই ভক্তির সময় আমরা যদি নিষ্কাম হয়ে অন্য কোনো চিন্তা না করে ভগবানের মন্ত্র জপ করি, কৃষ্ণ নাম জপ করি, তাহলে আমরা এই জীবনে বিশুদ্ধ প্রেম লাভ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণের। ভালোবাসার মাধ্যমেই কৃষ্ণকে জয় করা যায়। আর ভালোবাসার এই গুরুত্বপূর্ণ অঙ্গ হলো বৃন্দাবন ধাম দর্শন করা, এই বৃন্দাবনের পঞ্চক্রোশ পরিক্রমা করা, গিরি গোবর্ধন পরিক্রমা করা। এভাবে বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসুন প্রিয় ভক্ত। ভালোবাসার মাধ্যমে আপনারা ভগবানকে প্রাপ্ত হবেন। ভগবান হলো পরম দয়ালু। ভগবান সব সময় চায় আমরা যেন তার কাছে ফিরে যাই, সেই গোলক বৃন্দাবন। তো তার কাছে যাওয়ার জন্য তাকে ভালোবাসা উচিত। আর ভালোবাসার পথে সব থেকে বড় বাধা ইন্দ্রিয় তৃপ্তি। অনেক সময় অনেক সন্তানরা মা বাবাকে দেখে না, কিংবা মা বাবা ভক্ত কিন্তু সন্তান ভক্ত হয় না। ওই সন্তানের প্রতি কখনো মা বাবার কষ্ট পাওয়া উচিত নয়, কারণ ওই সন্তান জন্মগ্রহণই করেছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। শুনতে খারাপ লাগলেও পরম সত্যি। বৈদিক শাস্ত্রে বর্ণিত রয়েছে, যে সন্তান ভগবানের ভক্তি করে না, কৃষ্ণ ভক্তি করে না, সেই সন্তান সন্তান নয়, সে আপনার জীবনে দুঃখ কষ্ট বাড়াবে। সন্তান তো সে হয় যে জন্মের পরে ভক্ত হওয়ার চেষ্টা করে, ভগবানের ভক্তি করে নিজের মাতা পিতাকে মুক্তি প্রদান করে। মাতা পিতা জন্ম দিয়েছে, মাতা পিতার প্রতি কর্তব্য রয়েছে তাদের সেবা করা, এবং নিজে অনন্য প্রেম ভক্তি লাভ করে মাতা পিতাকেও ভগবানের ধাম নিয়ে যাওয়া। যে সকল বাচ্চারা রয়েছে তারা যদি ভক্তি করে ভগবানের, তাদের ভক্তির মাধ্যমে তার মা বাবাও মুক্তি প্রাপ্ত হবে, ভগবানের ধাম প্রাপ্ত হবে। ধ্রুব মহারাজের জন্য দিব্য বিমান এসেছিল ভগবত ধাম থেকে। তো তখন ধ্রুব মহারাজ বলছিল, আমি আমার মাকে রেখে যেতে পারবো না, আমার জনম দুঃখী মাকে রেখে আমি যাব না। তো ভগবানের পার্শ্বদেরা তখন ধ্রুব মহারাজকে বলছিল, হে ধ্রুব মহারাজ, আপনার মতন শুদ্ধ ভক্তের মাতা পিতা আপনার আগে ভগবত ধাম প্রাপ্ত হবে। ওই দেখুন, ওই যে আগে যে বিমানটি রয়েছে দিব্য বিমান, ওটি আপনার মাতার, আপনার মা আপনার আগে ভগবত ধাম প্রাপ্ত হবে। তো তেমনই প্রতিটি সন্তানের কর্তব্য ভক্তি করে মাতা পিতার পরম গতি প্রাপ্ত করানো। যদি সন্তান ভক্তি না করে তাহলে সেই সন্তান মাতা পিতার জন্য সন্তান নয়। তো এভাবে আমরা এই সংসারে মিথ্যা বস্তুর জন্য কষ্ট আর দুঃখ পাই। এই জগতে যেটা নয় সেটার জন্য আমরা দুঃখ কষ্ট পাই না, এটাই হলো মায়া। যেটা নয় সেটার জন্য আসক্তি। চির অতৃপ্তকর ইন্দ্রিয় তৃপ্তি এই সংসারের। যযাতি মহারাজ কত হাজার হাজার বছর ইন্দ্রিয় তৃপ্তি করেও তিনি অবশেষে
সবকিছু ফেলে ভজন করতে গিয়েছে। এই সংসারে ভোগের যা বস্তু রয়েছে, যা কিছু, সবকিছু চির অতৃপ্তিকর, কখনো তৃপ্তি লাভ হয় না। তাই ভক্ত তো সে হয় যে বুঝতে পারে যে ত্যাগের মাধ্যমে কৃষ্ণকে লাভ করা যায়, ভোগের মাধ্যমে নয়। তাই যথার্থ জ্ঞানী ব্যক্তি ভগবানকে লাভ করার জন্য এখনই সে ভোগের বস্তুকে ত্যাগ করবে, ভগবানকে প্রাপ্ত করার চেষ্টা করবে। কেননা যদি এই জন্মে আমরা না করি, এর পরের জন্মে করতে হবে, পরের জন্মে না তার পরের জন্মে করতে হবে। এভাবে কেন আমরা সময় নষ্ট করব? দুর্লভ মনুষ্য জন্ম, কি গ্যারান্টি আছে এর পরের জন্মে আমি মনুষ্য শরীর পাবো? যদি এই পাপ কর্ম নিয়ে দেহ ত্যাগ করি, বিভিন্ন রকমের অপরাধ করে, তাহলে আমরা মৃত্যুর পরে এই মনুষ্য শরীর লাভ করতে পারবো না, পশু পাখি কিংবা নরকে চলে যাব। তাহলে কিভাবে ভক্তি করব? তাই তো মনুষ্য জন্মকে বলা হয় অতি দুর্লভ। 84 লাখ যোনি ভ্রমণ করার পরে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করা যায়, এই জন্মে কৃষ্ণকে প্রাপ্ত করা যায়। কেননা ভগবান এই সুযোগ দিয়েছে। মন, বুদ্ধি, অহংকার আমাদের ভগবান স্বতন্ত্রতা দিয়েছে। আমরা ভালো দিকেও যেতে পারি, খারাপ দিকেও যেতে পারি। ভালো দিক মানে কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণের ভজন করা, যা কিছু করা কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণের সন্তুষ্টি বিধান। যেমন ব্রজ গোপিকারা করেছিল, এই ব্রজ গোপিকারা শিক্ষা দিয়েছেন। ব্রজ গোপিকারা যা কিছু করেছেন কৃষ্ণের জন্য। ব্রজ গোপিকাদের জীবনের সব কিছু ছিল কৃষ্ণের জন্য। নিজেদের সুখের কথা কখনো ভাবতো না, সবসময় ভাবতো কৃষ্ণকে কি করে আনন্দ দান করা যায়। ব্রজ গোপিকারা তেমনই প্রার্থনা করেছিল যে কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে যায়, কৃষ্ণের চরণ খুব নরম, কৃষ্ণের চরণে বৃন্দাবনের কাঁটা, বৃন্দাবনের পাথর লেগে ব্যথা লাগতে পারে। তাই হে কৃষ্ণ, তোমার এই নরম চরণ আমাদের বক্ষস্থলে রাখো, তাহলে তোমার এই চরণে ব্যথা লাগবে না। এভাবে ব্রজ গোপিকাদের প্রেম। ব্রজ গোপিকারা কৃষ্ণের মাথা ব্যথা দূর করার জন্য নিজেদের চরণ ধুলি দিয়েছিল। নারদ মুনি বলেছে, তোমরা ভগবানকে চরণ ধুলি দিয়েছো, তোমাদের নরকে যেতে হবে। গোপিকারা বলেছে, কৃষ্ণ সুখের জন্য যদি আমাদের নরকে যেতে হয়, তাহলে আমরা নরকেও যেতে রাজি আছি। তো কৃষ্ণ সুখের জন্য ব্রজ গোপিকারা এভাবে ভাবে, তারা প্রতিটি কার্য করে কৃষ্ণের জন্য। গোপিকারা ঘরে ননি মাখন বানিয়ে রাখতো। লালা আসবে, কৃষ্ণ আসবে, এসে আস্বাদন করবে। যদিও মা যশোদার কাছে তারা অভিযোগ নিয়ে যেত। কি জন্য যেত? না, লালাকে দর্শন করার জন্য। তো ব্রজ গোপিকাদের এই প্রেম সর্ব উত্তম, সর্বশ্রেষ্ঠ। সেই গোপিকাদের পদাঙ্গ অনুসরণ করার মাধ্যমে আমরা এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। তাই তো বলা হয়, গোপী পদ কমল দাস ও দাস ও দাস ও অনুদাস। ব্রজ গোপিকাদের চরণ কমলের দাসের দাসের অনুদাস হওয়ার মাধ্যমে কৃষ্ণকে লাভ করা যায়। প্রিয় ভক্ত, এই জীবনে আমরা ভগবানকে লাভ করতে পারি যদি ভগবানের নাম জপ করি। সকলে ভগবানের নাম জপ করুন, ভগবানকে ভালোবাসুন হৃদয় থেকে। এখন খুব পবিত্র সময় পুরুষোত্তম মাস। এই মাসে যে একবার গঙ্গা কিংবা যমুনায় স্নান করে 12,000 বছর গঙ্গা যমুনায় স্নান করার ফল প্রাপ্ত হতে পারে। এই মাসে যদি কেউ একবার এই বৃন্দাবনের পঞ্চক্রোশ পরিক্রমা করেন, তাহলে সে 10,000 বার পরিক্রমার ফল প্রাপ্ত হবেন। তাই মনসে আপনারা সকলে পরিক্রমা করুন। প্রিয় ভক্ত, আপনাদের সকলের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে। খুব শীঘ্রই বৃন্দাবনের রাধাকুণ্ডে যে জমি নিয়ে রেখেছিলাম, ওখানে মন্দিরের কাজ শুরু করব। আর আপনাদের সকলের সেবা করব। যে সকল ভক্ত আমাকে ফোন করবে, যে সকল ভক্ত বৃন্দাবনে আসবে, তারা কখনো প্রসাদ না খেয়ে থাকবে। অবশ্যই তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করব। প্রতিটি ভক্তকে ভগবানের প্রসাদ এবং থাকার ব্যবস্থা এটা করে দেব। প্রিয় ভক্ত, আপনারা সকলে রাধা গান্ধার্বিকা গিরিধারী মন্দিরের জন্য ডোনেশন করুন, যে যা কিছু পারেন। যদি কেউ অল্প অল্প করেও ডোনেশন করে, তাও যদি 1 লক্ষ ভক্ত ভিডিও দেখে, যদি সবাই কিছু কিছু করে ডোনেশন করে, তাহলে একটি অনেক বড় অ্যামাউন্ট হতে পারে, যার মাধ্যমে মন্দির হতে পারে। এখানে আমি নাম্বার প্রদান করব, এই নাম্বারে ফোনপের মাধ্যমে ডোনেশন করতে পারেন। ফোন করে যোগাযোগ করে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সেখানেও পেমেন্ট করতে পারেন। তো যারা ডোনেশন করবেন তাদের সকলের নাম ঠিকানা লিখে রাখবো এবং তাদের নাম্বার লিখে রাখবো। তো পরবর্তীতে যখন বৃন্দাবনে আসবেন, তখন অবশ্যই আপনারা সেবা পাবেন বৃন্দাবন ধামে। আর এমনটি নয় যে সকল ভক্তরা ডোনেশন করতে পারবে না, যারা অনেক গরিব রয়েছে, তাদেরকে সেবা করব না, তেমনটি নয়। প্রিয় ভক্ত, যে সকল ভক্তের টাকা নেই, ডোনেশন করতে পারবেন না, তাদেরকেও সেবা করব। অবশ্যই সেবা করব, তাদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করব। শুধু ভগবানের কৃপায় মন্দিরটা সুন্দরভাবে হয়ে যায়, আর আপনাদের কৃপায় এই মন্দিরের কাজ অতি শীঘ্রই কমপ্লিট হবে। আপনাদের সকলকে বৃন্দাবনের পঞ্চক্রোশ পরিক্রমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।